ওখানে 2-3 জন, সে সময় আমরা কেউ আর কি বুঝতো না তো অনলাইন জুয়া সম্পর্কে, মানে সবাই আর কি। একজন আমার ভাস্তে সম্পর্কে, উনি ওই সাইটে প্রথমে আমাকে বললো বলে 100 টাকা করে 300 টাকা ডিপোজিট করি, করলে দেখি অনেক টাকা লাভ হবে, এটা আর কি সাইটটা ভালো, এটা আর কি একটা ইনকামের সাইট, এরকম করে বোঝাইলো। তা আমি আচ্ছা ঠিক আছে, আমি তো এগুলো বুঝি না, তোমরা যেভাবে পারো 100 টাকা করে নিয়ে ডিপোজিট করো। তারা ডিপোজিট করে 3000 টাকা হয়েছিল আর কি। তা আমি বললাম 50,000 টাকা করো, একবারে ভাগ করে নেবো। তারপর সব টাকা চলে গেল। আমি তো আসলে তো বেশি করে ডিপোজিট করলে মনে হয় বোধহয় আরো। তার মানে এটা হচ্ছে যে প্রথম সময় আপনি যখন অ্যাকাউন্ট করলেন এবং 100 টাকা করে ডিপোজিট করলেন এবং সেই টাকা থেকে 3000 টাকা হয়েছিল, বিষয়টা এরকম, তাই তো? জি ভাইয়া, জি। আচ্ছা, তার মানে প্রথমেই আপনি একটু লোভের মধ্যে পড়েছেন যে 50,000 টাকা উঠাই হইলে তারপর হচ্ছে আপনারা টাকা উইথড্র দিবেন, এটা উদ্দেশ্য ছিল। কিন্তু খেলতে খেলতে সব টাকাই চলে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি খেলি না, ওরা খেলছিল আর কি, আমি তো বুঝি না। হ্যাঁ, এরপরে আমি আরো 1500 টাকা করে দিলাম, ওটা হারলাম। হারার পর আমার তো একটা চিন্তা হইলো, ওই বেতন সবে খাইলাম, এটা কোনো কথা হইলো? তারপরে বললাম আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দাও। তারপর ওরা একটা অ্যাকাউন্ট খুলে দিল। তারপরে আমি ক্রিকেটে আসলাম, ক্রিকেট বাজেট হইতো। আচ্ছা, এখানে আমি 500-1000 এরকম করে খেলতে খেলতে ওই বছরে 2022 সালের দিকে আমার প্রায় 25-30 হাজার টাকা লস হয়ে গেল। আচ্ছা, তাই এইভাবে আমার আশা হইয়া এইভাবে আস্তে আস্তে 2023 গেল, 24 গেল, 25 গেল, 26 গেল, এখনো আমি এই অনলাইন জুয়াটা ছাড়তে পারতেছি না। তাহলে আপনি তার মানে হচ্ছে এখন পর্যন্ত আপনি ক্রিকেট খেলেন, এই তো? হ্যাঁ, জি জি, ক্রিকেট। তার মানে হচ্ছে অনলাইন ক্যাসিনোর তো অনেকগুলো গেম আছে, যেমন স্লট গেম, লাইভ ক্যাসিনো, তারপর হচ্ছে এই ক্রিকেট বা ফুটবল বেটিং। তার মানে হচ্ছে আপনি এই ক্রিকেট বা ফুটবলের মধ্যে আসক্ত হয়েছেন। জি ভাইয়া, তা ছোটটো খেলি, আমি সব খেলাই আর কি কম বেশি খেলি, তবে আমি ক্রিকেটটা বেশি খেলি। আচ্ছা, আপনি এই যে জব করার পাশাপাশি এই অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হইলেন, আপনার একটু মনে হয়নি যে এটা আপনার জন্য ঠিক না বা আপনার জন্য উচিত না? ভাইয়া কি বলবো, দুঃখের কথা, আমি তো যখন আসলে আপনার ভিডিও থেকে আমি প্রতিনিয়ত দেখি কম বেশি, হ্যাঁ, জি, দেখার পর মনে করো তারপরও এটা আসলে নিজে কন্ট্রোল করতে পারতেছি না। আচ্ছা, কন্ট্রোল না করার পিছনে কয়েকটা ব্যাপার থাকতে পারে। একটা হচ্ছে যে আপনি যে টাকা লস করছেন সেই টাকার মায়া ভুলতে পারতেছেন না, এরকম একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে এটা একটা নেশা হয়ে গেছে, যে নেশার কারণে আপনি যদি এই গেমের মধ্যে না আসেন তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগে না, এটা একটা ব্যাপার হতে পারে। আপনার কোনটা হয়েছে? ভাই আসলে আমার হয়েছে কোনটা, আপনার আমি মনে করি লোভের ভিতর একটা পড়ে গেছে, লোভের ভিতর। ইদানিং আমার ওই যে বাংলাদেশের ওই যে একটা ইয়ার খেলা চলছিল না আপনার, ওডিআই সিরিজ, এগুলো অস্ট্রেলিয়ার সাথে। আমি আসলে খেলা দেখি না, তো আমি এগুলোর খবরও রাখি না। তো আপনি বলেন আসলে আপনার উদ্দেশ্য কি, যে আপনি যে টাকাগুলো লস করছেন সেই টাকাগুলো তুলবেন, না হচ্ছে যে আপনার এটা না খেললে ভাল লাগে না, আপনি শরীরের মধ্যে জ্বালাতন করে? আপনার কোন সমস্যাটা হয়েছে একটু উল্লেখ করেন। ভাই আসলে এটা একটা বলতে গেলে একটা লোভের ভিতর পড়ে গেছে আর কি, লোভের ভিতর পাত্তা করছে আমাদের। আপনার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি, আপনার যে জীবনের গল্পগুলো শেয়ার করেন খুব ভালো লাগে, বুঝছেন? এগুলো আমি প্রতিনিয়ত আর কি শুনে আপনার ভিডিও। তারপর একটা কন্ট্রোলে আসছিলাম, আপনার ভিডিও আমি 2025 সালে আমি প্রায় 30,000 টাকা হারার পর আপনার ভিডিও দেখে 5 মাস খেলি নাই, আমি একটানা অফ ছিলাম। হঠাৎ কোরবানি ঈদের পর আমার মোটামুটি আবার এটা শুরু হয়ে গেছে। বিগত আমার আরো 40-50 হাজার টাকা কোরবানি ঈদের পর থেকে গেল। তার মানে এই যে কোরবানি গেল সেই কোরবানির পর থেকে? এই কোরবানি, হ্যাঁ জি ভাইয়া, এই কোরবানির পর থেকে রানিং মাস পর্যন্ত। তাহলে দেখেন, এই যে সামান্য কিছুদিনের মধ্যে যদি আপনি 40,000 টাকার মতো লস করে ফেলেন, তাহলে এই যে আপনার লাইফটা আপনি কিভাবে সুন্দরভাবে সাজাবেন বলেন? আপনি তো অন্ধকার জগতে আছেন। জি ভাইয়া। এখন ব্যাপার হচ্ছে যে আপনি আমাদের হেল্পলাইনে ফোন করেছেন, আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি নিয়ে আপনি জুয়া মুক্ত হবেন, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই জন্যই আমরা কথা বলার চেষ্টা করি। অনেকে হয়তো বা আমাদেরকে মেসেজ দিয়ে 1 দিন 2 দিন বা 1 সপ্তাহের মধ্যে ফোনে যোগাযোগ করতে পারে, অনেকের একটু বেশিও সময় লাগে। কারণ হচ্ছে আমাদের হেল্পলাইনে যারা পরামর্শ নেয় বা জীবনের গল্প বলে,
এর সিরিয়াল সংখ্যা অনেক বেশি থাকার কারণে বা আমাদের নিজস্ব কাজ থাকার কারণে আমাদের সব সময় হয়ে ওঠে না যে সবার সাথে কথা বলার। তারপর আমরা চেষ্টা করি যেন আপনারা এখান থেকে ফিরতে পারেন। এখন ভাই আপনি উল্লেখ করছেন যে আপনি এই লোভের মধ্যে পড়ছেন। এখন এই লোভটা তো আপনার থেকে সরাইতে হবে। যদি আপনি না সরাইতে পারেন তাহলে আপনি এখন যে অবস্থায় আছেন, এখন তো আপনার জবটা রানিং আছে তাই না? জি ভাইয়া, জি জব রানিং। কিন্তু কোনো একটা কারণে আপনার এই জবটা যদি চলে যায় তাহলে আপনার অবস্থা হবে কি জানেন? জি ভাইয়া। তো এই জন্য আর একটা ব্যাপার হচ্ছে, আপনি কি বিয়ে করছেন? না ভাই, এখনো বিয়ে শাদী আচ্ছা, করিনি। তার মানে হচ্ছে যে আপনি এখনো যুবক, একজন ব্যাচেলর যুবক, আপনি এখনো বিয়ে শাদী করেন নাই। 2022 সাল থেকে এই মোবাইল গেমের মধ্যে আসক্ত হয়েছেন। তো যা হয়েছে হয়েছে, এটা ব্যাপার না ভাই। আপনি জাস্ট মনে করবেন যে আপনি রাত্রে ঘুমাইছিলেন, ঘুমটা অনেক বড় হয়েছে, বৃষ্টি নামছিল বাইরে, একটু স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে একটু বাজে স্বপ্নে ছিল যে আপনি 2022 সাল থেকে আপনি এই মোবাইল গেম টেম খেলে একটু সময় নষ্ট করছেন। জাস্ট এতটুকুই ভাববেন, এর বেশি কিছুই না। যা টাকা গেছে গেছে। কিন্তু নতুন করে যদি আপনি চিন্তা করেন যে 2022 সাল থেকে যে লসগুলো করলাম সেই লসের টাকা তুলবো, তাহলে আপনি তুলতে পারবেন না। কি কারণে সেটার ব্যাখ্যা একটু দেই, তাহলে আপনার জন্য সহজ হবে। জি ভাইয়া। আপনি তো আর মেধা শূন্য না তাই না? আপনার তো মেধা আছে। তো এই জি ভাইয়া। মেধা দিয়ে আপনি অনেক টেকনিক করে একটা দল সিলেক্ট করেন বা আইডিয়া করে রানগুলোর বাজি ধরেন বা যেটাই হতে পারে। তো এই যে এত টেকনিক, এত চিন্তা ভাবনা, এত অ্যানালাইসিস করার পরেও দিন শেষে, মাস শেষে, বছর শেষে আপনি লুজার। তার মানে জি ভাই। হচ্ছে যে এই সিস্টেমটা, এই অ্যালগোরিদমটা তাদের নিয়ন্ত্রণে। কাদের? এই কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে থাকার কারণেই আপনার অ্যানালাইসিস ব্যর্থ হয়ে যায়, আপনার চিন্তা শক্তি, আপনার স্মৃতিশক্তি নষ্ট করে, বারবার আপনাকে এটার মধ্যে আসক্ত করে। আপনি ডিপোজিট করেন আর হেরে যান, আবার নতুন করে ডিপোজিট করার টাকা আপনি যেভাবেই হোক ম্যানেজ করেন, এরপরে আবার হেরে যান। তাহলে এটা আপনার একটা লোভ, এটা আপনার মধ্যে এমনভাবে বিরাজ করছে যে কারণে আপনি এই গেমের মধ্যে বারবার আসক্ত হন। এখন আমরা এ পর্যন্ত 2021 সাল থেকে আপনার সিরিয়াল আইডি হয়তো বা 19,000 প্লাস, তো এত হাজার মানুষের সাথে আমরা কথা বলেছি। কোনো মানুষ এখনো বলে নাই যে প্রিন্স ভাই এই আমার টাকা আমি রিকভারি করতে পারছি। এরকম একজন আমরা খুঁজে পাইনি। পাইলে তার হয়তোবা তার সাক্ষাৎকারও আপনারা দেখতেন। আবার এমন একজন মানুষ পাইনি যে সে টাকা নষ্ট করতেছে, সেই সাথে নিজে একটু সুখে আছে, গেম খেলে আনন্দ পাইতেছে, ফ্যামিলির সাথে ভালো আছে, মন মেজাজ ভালো আছে। এরকম কোনো মানুষ আমরা এখন পর্যন্ত পাইনি। জি ভাইয়া। আমরা এটা ভাইয়া, পেয়েছি। আরেকটা কথা বলি। জি, আমার কথা ভাইয়া। শেষ হলে আপনি বলবেন, ঠিক আছে? জি ভাইয়া, জি। আমরা এরকম পেয়েছি যে আগে অনেক জুয়া খেলে অনেক টাকা লস করছে, ফ্যামিলির কাছে অপমান অপদস্থ হয়েছে, সমাজের মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখতো। এখন অনলাইন জুয়া ছাড়ার কারণে সবাই তাকে ভালোবাসে, তিনি ব্যবসা বা চাকরি করে খুব ভালো আছে, ঠিকমতো ঘুম হয়, ঠিকমতো খাইতে পারতেছে। আমরা এরকমটা পাইছি, এটা আমাদের একটা সফলতা। জি বলেন, আপনি যা বলতে চেয়েছেন। আমার আপনার ভিডিও আমি প্রায় 2022 সালে যখন আপনি শুরু করেন ভাই, বুঝছেন, আচ্ছা। তখন থেকে আপনার ভিডিও আমি দেখি রেগুলারলি। তারপর আমি ওই ভাইয়ের ভিডিও দেখে আমি আর জীবনে ডিপোজিট করবো না। ওই এটা কি রকম জানোই, একটা নেশার ভিতর আমি আকৃষ্ট হয়ে গেছি, মানে ডিপোজিট না করলে ভালো লাগে না। এটা হচ্ছে এটা আপনাকে প্রশ্ন করা হয়েছিল কিছুক্ষণ আগে যে আপনি জি। লসের টাকা তোলার জন্য এই বারবার গেমের মধ্যে আসেন, না হচ্ছে যে আপনি এটা না খেলতে পারলে ভালো লাগে না সেই জন্য আসেন। আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাকে এই প্রশ্ন করেছিলাম। এই লস রিকভারি করার জন্য ভাই এটা বারবার আসা, লস রিকভারি করলে আর খেলবো না। আচ্ছা, এটার কারণে আমার মনে করো অনেক টাকা এখানে চলে গেছে আমরা তো 2022 সাল থেকে।
প্রতিনিয়ত যাদের সাথে কথা বলি সবারই হচ্ছে একটাই চিন্তা চেতনা, লসের টাকা রিকভারি করা। এটা হয়ে ওঠে না, আর এটা সম্ভবও হয় না। যেমন মনে করেন আপনি যেই প্রতিষ্ঠানে জব করেন, আপনাকে তো এই 2026 সালের ফেব্রুয়ারি মাসের স্যালারি দিছে, তাই না? জি ভাইয়া, ওই স্যালারিটা খেয়ে ফেলেছি ভাইয়া, স্যালারি ইয়েতে সবকিছু খেয়ে ফেলেছি অনলাইন জয়েতে। আচ্ছা, তার মানে হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের আপনি কোম্পানির যে কাজ করছেন সেই কাজের বিনিময়ে আপনাকে স্যালারি কোম্পানি আপনাকে দিয়ে দিয়েছে, জি ভাইয়া। এবং তাদের যে লাভ লসের স্টেটমেন্ট সেটাও কোম্পানির করা হয়ে গেছে। জি তো ভাই। এই যে আপনি 2022 সালে বা 23 সালে বা 2025 সালে বা 2026 সালের এই গত মাস অবধি আপনি যত টাকা লস করছেন, কোম্পানির যে হিসাব নিকাশ আপনি যখন ডিপোজিট করছেন বা উইথড্র করছেন, সেই কমিশনগুলো যারা এজেন্ট ছিল তাদেরকে দিয়ে দিয়েছে। কোম্পানির মাসের যে অর্থ লাভ্যাংশ সেটাও হিসাব নিকাশ করে নিয়ে গেছে। তার মানে সেগুলো সেটেলমেন্ট করা কমপ্লিট। এখন আপনি যেই টাকা পিছনে হারছেন সেই টাকা আপনাকে নতুন করে তারা কিভাবে দিবে বলেন? এখন তো তারা নতুন করে বসি ফেলাবে আপনার কাছ থেকে আরও টাকা নেওয়ার জন্য। তারা টাকা দেওয়ার জন্য এই ওয়েবসাইটগুলো বা অ্যাপসগুলো তৈরি করে নেয়, আপনাদের পকেট থেকে পয়সা নেওয়ার জন্য তারা এগুলো তৈরি করছে, এবং তারা এটা নিতেছে এবং তারা সফল। আর এই যারা এই অনলাইন জুয়ার মধ্যে আছে তারা ব্যর্থ। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন আপনার কয়েকটা করণীয় আছে। আপনি কোন ধর্মের? ভাই আমি মুসলিম। আচ্ছা, আপনি আজকে ফজর থেকে এখন পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? ভাইয়া মিথ্যে কথা আপনার সাথে বলুন, আমি নামাজ 5 ওয়াক্ত পড়ি না, কিন্তু আমি শুক্রবার ব্যতীত আমি নামাজ পড়ি না আর কি। তার মানে হচ্ছে যে আপনি জুমার নামাজ পড়েন, এই তো? আমার নামাজ পড়ি জি। আচ্ছা, বাসায় আর কে কে আছে আপনার? বাসায় ভাই আছে, বোন আছে, মা বাবা আছে। আপনি কি বড় না ছোট? ভাইয়ের মধ্যে আমি বড়। আচ্ছা, তার মানে আপনার সংসারের অনেক দায়িত্ব আপনার উপরে সামনের দিকে চাপবে। তো এখন আপনার জীবনটা সুন্দরভাবে সাজাইতে হবে, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন সাজানোর জন্য কয়েকটা আপনাকে নিয়ম অনুসরণ করতে হবে। যেমন আপনাকে এই ফোন দেওয়ার আগে ঠিক আধা ঘন্টা আগে আমরা বাইরে ছিলাম, রাস্তাতে আমার ফ্যামিলি নিয়ে আমি ঘুরতে বের হয়েছিলাম। তো আমি রিক্সায় আসা অবস্থা দেখি যে মেডিকেলের সাইডে, সেখানে এক রাস্তার সাইডে এক পাগল শুয়ে আছে, এবং আরেকজন ব্যক্তি হাতে খাবার নিয়ে তার কাছে তার ঘুমটা ভাঙাইলো এবং খাবারটা দিল। আমরা রিক্সা দিয়ে যাওয়ার সময় দেখলাম। তো তখন আমি আমার ওয়াইফকে বললাম যে দেখো, রাস্তার এক পাগল শুয়ে আছে, সে ঘুমন্ত অবস্থায়, কিন্তু তার কাছে রিজিক পৌঁছায় গেল। এখন এই যে এই ব্যাপারটা আপনাকে বলার উদ্দেশ্য হলো, আপনি যদি ইসলামের পথে বা আপনি যেই ধর্মে আছেন সেই ধর্মের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস করেন, সৎ পথে থাকেন, আপনি খাবার নিয়ে টেনশন করতে হবে না। আপনার জীবন সুন্দর হবে কিভাবে সেটা নিয়েও টেনশন করতে হবে না। ইসলামে বলা আছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় ঢুইকা গেল। তার মানে আপনার আর কোনো টেনশন নাই ভাই। এখন হচ্ছে যে আপনাকে এই আপনার লোভ এই গ্রিডি, এটা কমানোর জন্য আপনাকে ইসলামের মধ্যে ঢুকতে হবে, এই চাদরের মধ্যে ঢুকতে হবে। এটা অনেক লাভ আছে। এখন কি লাভের ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, আমি সংক্ষিপ্তভাবে বলি। দেখেন, আমি কিছুদিন আগে এই যে কেচি চেনেন না, কেচি কাটাকাটি করার জন্য, তো আমি সেটা খুঁজে পাইতেছি না। তো আমি সেই জন্য আল্লাহর সাহায্য নিলাম। তো আল্লাহর সাহায্য নেওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে আবার কেচিটা খুঁজে পেলাম। এখন এটাতে আপনার একটু অন্যরকম আধ্যাত্মিক মনে হইতে পারে যে সে কেচিটা কই রাখছে, খুঁজা পাইতেছে না, সেখানে আবার আল্লাহর সাহায্য নিতে হবে কেন? একটু খোঁজাখুঁজি করলেই তো পাওয়া সম্ভব। কিন্তু ভাই আমার ব্যাপারটা হচ্ছে ব্যতিক্রমী, যে আমি আমার যা প্রয়োজন আমি আমার আল্লাহর কাছ থেকে চেয়ে নেই। আমার যা প্রয়োজন, আমি বিয়ে করছি, আমার বউকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিলাম। আমার সন্তান হয়েছে, সন্তান হওয়ার আগেও আমি আল্লাহর কাছে চেয়ে নিলাম। তার মানে আপনি যখন একটা জিনিস তৈরি করবেন সেটা একরকম হবে, আর যখন আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন তখন যেরকম হবে ওটা দেখে বারবার আপনি শুকরিয়া আদায় করবেন।
সিস্টেমটা ঠিক এরকম। আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলেছিলাম, আমাদের এই প্রিন্সপাড়া 0.2-তে তার রেকর্ডটা আছে। তিনি একজন মালয়েশিয়ান প্রবাসী। জি ভাইয়া। তিনি অনেক টাকা ঋণ হয়ে দেশ থেকে পালায়া তিনি মালয়েশিয়া চলে গেছেন। এত টাকা ঋণ যে তার মেয়েকেও দেখতে পারতো না তার নিজের বাসায় গিয়ে। সে ঢাকাতে বিভিন্ন জায়গায় এই রাস্তায় রাস্তায় খাবার না পেয়ে অনেক কষ্টে, তার ভিসা সব ঠিক ছিল কিন্তু ডেট না পড়ার কারণে সে যাইতে পারছিল না, মানে খুব কষ্টে ছিল। তো সেই লোক এখন কিন্তু অনেক ভালো আছে। তার একটা রেকর্ডও পরবর্তীতে আমাদেরকে দিয়েছে, দ্বিতীয় পর্ব। তো ভাই, যতই ঋণগ্রস্ত থাকেন, যত ঝামেলায় থাকেন, আপনি যদি আল্লাহর জিম্মায় ঢুকে যান তাহলে কোনো পেরেশানি লাগবে না। এখন এই জন্য আপনার লোভ কমাইতে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দিলে সে মসজিদে নামাজে যায়, সামনের কাতারে নামাজ পড়ে, সে নামাজ পড়ার পরে বের হওয়ার পরে তার জুয়া খেলতে ইচ্ছা করবে না। তার মনে চাইবে যে না, 10 টাকা দান করি, 5 টাকা দুইজনকে দিই। আপনি তো জীবনে জুয়া খেলে অনেক টাকা লস করছেন। রিসেন্টলি বললেন 40,000 টাকা গেল এই সামান্য অল্প দিনে, তাই না? আপনি 50 টাকার একটা নোটকে 10টা কয়েনকে ভাগ করবেন 5 টাকার, এবং 10 জন ফকিরকে দিবেন। দেখবেন যে নিজের কাছে কি যে একটা আনন্দ লাগতেছে ভাই, অন্যরকম। কিন্তু ক্যাসিনোর মধ্যে প্রতিদিন কতগুলা টাকা নষ্ট করেন। এই জন্য আজকেও 500 টাকা। হ্যাঁ, দেখেন আজকে আপনি 500 টাকা নষ্ট করছেন, কিন্তু আমার কাছ থেকে রিক্সা ভাড়া যদি 10 টাকা বেশি চায় বা বেশি নেয়, আমার মন খারাপ হয়ে যায়। বুঝতে পারছেন? আমি চাই আমার পকেট থেকে একটা পয়সা অযথা না যাক, কিন্তু হক হালালিভাবে খরচ তো অবশ্যই করব। আমার কাছ থেকে যেন একটা সিঙ্গেল মানে 1 টাকা যেন না পড়ে, আমি সেভাবে নিজেকে সচেতন রাখি। তাহলে আপনি আমার ভাই হিসাবে সেভাবে নিজেকে প্রস্তুত করতে পারবেন না? সেই কথা দিতে পারেন না? জি, আপনার কথা দিতে পারবো। তাহলে বলেন যে আজকের পর থেকে আপনি আর অনলাইন জুয়ার মধ্যে থাকবেন না, কখনো ডিপোজিট করবেন না। আজকের পর থেকে আর কখনো অনলাইন জুয়াতে আমি থাকবো না। আলহামদুলিল্লাহ, আমরা খুশি হইলাম যে আপনার এই কথা যেন একদম সারা জীবন থাকে। যে আজকে বলছেন আবার কয়দিন পর টাকা হইলেই ডিপোজিট করবেন, একটু ঢুকে দেখবেন, ব্যাপারটা এরকম না। এই কথাই যেন আপনার আজকে আপনার স্থায়ীভাবে থাকে। মাধ্যমে, আপনার কথার মাধ্যমে ভাই, আপনার ভিডিওতে যদি আমার কথাটা শেয়ার হয়, আমি কথা দিলাম আমি আজকের পর থেকে আর কখনো অনলাইন জুয়ার ভিতরে আর ঢুকবো না। আল্লাহ আপনাকে কবুল করুক। আপনি ভালো থাকেন, আপনার ফ্যামিলি নিয়ে ভালো থাকেন। আমরা এটাই চাই আমাদের প্রিন্স ফরাত এবং প্রিন্স ফরাত 0.2 এবং আমাদের হেল্পলাইনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আপনার এই জুয়ামুক্ত জীবনে। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম।